দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সামনে যে কলেজ সার্ভিস কমিশন প্রকাশিত হবে তার টেন্টেটিভ ডেট সেই সম্পর্কে আজকে একটি বিশেষ আলোচনা করব। তো বিষয়টি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো। দেখো, যারা যারা কলেজ সার্ভিস কমিশনের নেট সেট প্রিপারেশন নিতে চাইছো, অর্থাৎ WBCSC যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত হতে চাইছো, তাদের জন্য একটি বিশেষ সুযোগ কিন্তু সামনের দিকে আসতে চলেছে। তার কারণ হচ্ছে WBCSC কিন্তু এই বছরের শেষের দিকে কলেজ সার্ভিস কমিশনের নতুন ভ্যাকেন্সি বার করার একটা বিপুল চান্স রয়েছে। তো ইন ডিটেলসে আমরা আলোচনা করছি। দেখো কি বলেছিল এর আগে, অর্থাৎ আমরা যারা দেখেছি, যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এর আগের অ্যাডভার্টাইজমেন্টে হয়েছে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 2020। সেখানে অফিসিয়াল ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে গভর্নমেন্ট যে স্টেট এইডেড কলেজগুলো রয়েছে তার ইম্পর্টেন্ট ডেটস তারা ঘোষণা করেছিল 31/12/2020। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এই কারণেই কিন্তু এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট/1/2020। তো বুঝতে পারছো যে 31/12/2020 সালে কিন্তু এই অনলাইন যে অ্যাপ্লিকেশান নোটিশটি, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কিন্তু পুরোপুরিভাবে এটা বলে দিয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাডভার্টাইজমেন্ট 2020 যে টেন্টেটিভ ডেট কবে থেকে এবং লাস্ট ডেট সেটা হচ্ছিল 15/2/2021। অর্থাৎ তারপরে ঠিক 2 মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল অনলাইন অ্যাপ্লিকেশনের। তো এক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশন এইটা চলছে হচ্ছে 2024 সাল। তো এইখানে কিন্তু বার করার বিশাল বড় সম্ভাবনা আছে, ঠিক এই রকমভাবে যদি কলেজ সার্ভিস কমিশন এই পদ্ধতিতেই ফলো আপ করে। প্রথম কথা বলে রাখি যে কলেজ সার্ভিস কমিশন কিন্তু এই ধরনের বা এই টাইপের বা এই ক্যাটাগরিগুলি কিন্তু বেশি পরিমাণে ফলো আপ করে। অর্থাৎ তোমার যে ডেট অফ শিডিউল, সেই ডেট অফ শিডিউল কিন্তু জাস্ট লাস্ট দিন মানে হচ্ছে সেই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে তারা কিন্তু জানিয়ে দেয়। তার মানে হচ্ছে এইবারে যদি ফলো আপ করে থাকে তাহলে এই বছর কিন্তু 31/12/2024 অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু বেরোনোর কিন্তু হিউজ পরিমাণে সম্ভাবনা। এবং এই রকম টেন্টেটিভ শিডিউলে যারা যদি বার করে থাকে তাহলে এই রকম জানুয়ারি টু ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমরা কিন্তু সুযোগ পাবে কলেজ সার্ভিস কমিশনে অ্যাপ্লিকেশান সাবমিশন করা। তো এই জিনিসটা কিন্তু মাথায় রেখে, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো কেন আমি বলছি, কারণ অনেক পরীক্ষার্থী আছো যাদের কিন্তু একটা হিউজ সময় পার হয়ে গেছে পিএইচডি করার পর। তো যারা যারা পিএইচডি যদি রানিংও থাকে, সামনের যে কলেজ সার্ভিস কমিশন আসছে সেই কলেজ সার্ভিস কমিশনের জন্য পুরোপুরিভাবে কিন্তু জান লাগিয়ে দাও। কারণ আমি নিজে কলেজ সার্ভিস কমিশন অনেকবার ফলো আপ করেছি, অ্যানালাইসিস করেছি। দরকার পড়লে তোমরা যদি মনে করো যে কলেজ সার্ভিস কমিশনের জন্য আলাদা করে প্রিপারেশন নিতে পারো, তো এই নম্বরে ফোন করলে ইন ডিটেলস ক্লাস শিডিউল সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের যে সিস্টেম বা যে অ্যানালিটিক্যাল ফেজ, সেখানে কিন্তু যে তুমি সেখানে হবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অর্থাৎ এটা কিন্তু গভর্নমেন্ট কলেজের নয়, সেম গভর্নমেন্ট এইডেড কলেজ, অর্থাৎ সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ। কিছু কলেজের নাম দেখবে বিধাননগর গভর্নমেন্ট কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ, চন্দননগর গভর্নমেন্ট কলেজ। এইখানে যেটা যাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রিক্রুটমেন্ট হয় সে তারা কিন্তু WBPSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিয়ে আসে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস। আর তোমরা যে কলেজ সার্ভিস কমিশনের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করছো, সেটা কিন্তু তোমাকে কিন্তু যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা হচ্ছে তোমাকে যে পদ্ধতিগতভাবে তোমাকে সাবমিশন করতে হবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, অর্থাৎ গভর্নমেন্ট এইডেড কলেজের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কিন্তু রিক্রুটমেন্ট জারি করা হয়। তো এই জন্যে এই জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। খুব মন দিয়ে যদি টেন্টেটিভলি তুমি না বোঝো যে কলেজ সার্ভিস কমিশনের কবে কী রকমভাবে ভ্যাকেন্সি ফেজ আসবে, এইগুলো কিন্তু তোমাকে ইনশিডিউলে বুঝতে হবে যে আমি যে পদ্ধতিতে চাকরিটা পেতে চাই তার জন্য সঠিক সময় কী। আমি কিন্তু বারংবার বলছি তোমাদের মাই ডিয়ার স্টুডেন্টস, ডেমোস্ট্রেশন খুব
খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ ডেমোস্ট্রেশন যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি কিন্তু কোনো বিষয় সম্পর্কে কিন্তু ধারণা লাভ করতে পারবে না যে কী রকম হবে, কী পদ্ধতিতে হবে, কেমনভাবে হবে। কারণ ডেমোস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কলেজ সার্ভিস কমিশনের জন্য শুধুমাত্র ডেমো যদি তোমার যদি ফলো আপ না থাকে, তুমি কিভাবে ডেমোস্ট্রেশন করবে সেই জিনিসগুলো যদি তুমি পুরোপুরিভাবে বুঝতে না পারো তাহলে কিন্তু ভীষণ সমস্যা। এবং কলেজ সার্ভিস কমিশনের ডেমো এমন একটা পদ্ধতি, যখন তুমি একটা ইন্টারভিউতে এরকম ধরো একটা এন্ট্রান্স নিচ্ছ, তোমাকে ফার্স্টে আসবে ডেমোস্ট্রেশন। এই ডেমোস্ট্রেশন যদি তুমি ভালো না দিতে পারো তাহলে কিন্তু পুরো কলেজ সার্ভিস কমিশনের যে সিস্টেম বা প্রগ্রেস সেটা কিন্তু ম্যাচাকার হয়ে যায়। তার কারণ হচ্ছে ডেমোস্ট্রেশন এমন একটা ভাইটাল জিনিস, তার উপর বেস করে কিন্তু তুমি পুরোপুরিভাবে তুমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কারণ ডেমোস্ট্রেশন যদি ভালো না দাও তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যায়, পরবর্তীকালে যে প্রশ্নের সম্মুখীন হবে সেটাও কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ ডেমোস্ট্রেশন এমন একটা জিনিস, সেই জিনিসটাতে তুমি যদি খুব মন দিয়ে প্রিপারেশান না নাও, ডেমোস্ট্রেশনের উপর তোমাকে কি বলে দেবে, তোমাকে টপিক বলে দেবে, 4টে টপিক। এই 4টে টপিকের মধ্যে যে কোনো একটা টপিক, তোমাকে 4টে টপিকের নাম জিজ্ঞেস করে, তো যে কোনো একটা টপিক তোমাকে কিন্তু বলে তার উপর তোমাকে ডেমোস্ট্রেশন দিতে হবে। তো এই ডেমোটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ ডেমোস্ট্রেশন যদি তুমি না দাও তাহলে কিন্তু কলেজ সার্ভিস কমিশনে কোনো রকমভাবে সিলেকশন হওয়ার চান্সই থাকে না, কারণ পরের প্রশ্নে তারা যাবেই না। এটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে পেপার পাবলিকেশন যদি তোমার না থাকে, তুমি কিন্তু পেপারের উপর কিন্তু জোর দাও। আমি বারংবার বলছি, পিএইচডি রানিং হতে পারে, পিএইচডি কমপ্লিট হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু পেপারের উপর তোমাকে কিন্তু হিউজ পরিমাণে জোর দিতে হবে। কারণ পেপার পাবলিকেশনের উপর যদি তুমি জোর না দাও তাহলে কিন্তু তুমি পারবে না। কারণ পেপার পাবলিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যে কোনো ধরনের সমাধান যদি চাও তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের অফিসিয়াল যে নম্বর আমি দিয়ে দিয়েছি। কোনো রকমের প্রবলেম হলে আমাদের যে কলেজ সার্ভিস কমিশনের সমস্ত ধরনের প্রিপারেশন, শুধুমাত্র নেট সেট প্রিপারেশন নয়, সেখানে তুমি পাবে হচ্ছে পুরো অনলাইন ফুল কোচিং, যেখানে তোমরা পুরো রীতিমতোভাবে আমার সাথে কথা বলে একদম স্বল্প সীমিত কিছু টিউশনস ফিস ব্যয় তোমরা কিন্তু এর প্রিপারেশানটা নিতে পারবে। তো খুব মন দিয়ে এই জন্য কিন্তু প্রিপারেশান নাও, না হলে কিন্তু সামনের দিনে কিন্তু এইবারে যদি সিলেকশান না হয় তাহলে কিন্তু খুব সমস্যা। তো সিলেকশান পাওয়ার জন্য জান লাগিয়ে দাও। তো এই জিনিসটা যদি এখন থেকে না করো, না বোঝো, প্র্যাকটিস না করতে থাকো, খুব সমস্যা। তো খুব মন দিয়ে প্রিপারেশান নাও, এবং আমি চাই অবশ্যই তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিজেদেরকে গড়ে তোলো, কারণ এবং নিজের যে ভবিষ্যৎ উজ্জ্বল সেটাকে কিন্তু গড়ে তোলো।